নমস্কার বন্ধুরা, মিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি এক নতুন স্বাদের নতুন রেসিপি নিয়ে। এই গরমে ভাতের সাথে যদি এই ধরনের টকের রেসিপি থাকে তাহলে তো আর কোনো কথাই হবে না। আজকের রেসিপিটির নাম হলো বড়ার টপকা, যা আমি বানাবো চিংড়ি মাছের ফেলে দেওয়া নিস বা মুড়ো দিয়ে। আপনারা বাড়িতে যে অংশগুলো চিংড়ি মাছ বাছার পর ফেলে দেন, এই ভিডিওটা দেখার পর আর কোনো দিন ফেলবেন না। একবার টক বানিয়ে অবশ্যই খাবেন, দেখবেন এত অসাধারণ লাগে যে না খেলে বিশ্বাসই করবেন না। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছের সেই নিস আর মুড়োগুলো, যেগুলো চিংড়ি মাছ বাছার পর আপনারা ফেলে দেন, সেগুলোই আজকে আমি নিয়ে নিয়েছি। আর নিয়েছি খেসারির ডাল, যেটা আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে 100 খেসারি ডাল ভিজিয়ে রেখেছিলাম। আর 1 মুঠো চিংড়ি মাছের নিস নিয়েছি। এই নিস আর খেসারি ডালটাকে একসাথে মিহি করে বেটে নেব। আপনারা মিক্সারেও এই কাজটি করে নিতে পারেন। দেখুন, আমার সুন্দর একটি মিহি পেস্ট তৈরি করা হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। দেওয়ার পর হালকা হাতে মাখিয়ে নিতে হবে। এই ডাল বাটাটা মাখানোর সময় কোনোভাবে ফেটাবেন না, হালকা হাতেই এমনি মাখিয়ে নেবেন। ডাল বাটাটা যদি বেশি ফেটানো হয় তাহলে টকের মধ্যে দেওয়ার পর বড়াগুলো ভেঙে যাবে। টক বানানোর জন্য আমি এখানে নিয়েছি কিছু ভেন্ডি, বেগুন আর কুমড়ো। এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের মন পছন্দ সবজিও নিয়ে নিতে পারেন। এরপর গ্যাসের ওপর কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো সরিষার তেল আর 1/2 চামচ পাঁচফোড়ন। যে কোনো টকের রেসিপি তৈরি করার সময় একটু চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে রান্নাটা করার। পাঁচফোড়নের একটা সুন্দর ভাজার গন্ধ বেরিয়ে এলে কেটে রাখা সবজিগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করে হালকা ভেজে নিতে হবে। আর নিয়েছি কিছুটা তেঁতুল। তেঁতুলটা অল্প জল দিয়ে গুলে নেব। হাত দিয়ে এইভাবে গোলানোর পর তেঁতুলের এই অংশটা ফেলে দিতে হবে। শুধু জলটাই এই রান্নাতে ব্যবহার করব। তেঁতুল গোলানো জলটা এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুটা পরিমাণ জল দিয়ে দিতে হবে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ। দিয়ে 1.5 থেকে 2 মিনিট ফোটানোর জন্য রাখবো। টকটা ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব স্বাদ হওয়ার জন্য 1 চামচ চিনি। টকটা ফুটতে শুরু করলে বড়াগুলো টকের মধ্যে দিয়ে দেব। দেখুন, এইভাবে ছোট ছোট করে বড়ার আকারে আমি ডাল বাটাটা দিয়ে দিচ্ছি টকের মধ্যে। টকটা এইভাবে টকবক করে ফুটতে শুরু করলেই তারপর বড়াগুলো দেবেন, না হলে বড়াগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। সম্পূর্ণ বড়াগুলো টকের মধ্যে দেওয়া হয়ে গেলে সাথে সাথেই গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে। বড়াগুলো টকের মধ্যে দেওয়ার পর টকটা বেশি ফোটালে বড়াগুলো ভেঙে যাবে। টকটা কড়াই থেকে নামানোর আগে 1 চামচ সরিষার তেল টকের মধ্যে দিয়ে হালকা হাতা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের বড়ার টপকা। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। আজকের মতন এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।